বন্ধু চীনের থেকে ফাইটার কিনে চাপে কাঙাল পাকিস্তান। কোনো দেশই যে পাত্তা দিচ্ছে না। যত দিন যাচ্ছে একটু একটু করে শক্তি বাড়াচ্ছে ভারত। একের পর এক যুদ্ধাস্ত্র কিনে চলেছে বন্ধু দেশগুলোর থেকে, আর তাতেই চিন্তায় পড়ে গিয়েছে চীন, পাকিস্তান। তার মধ্যে ভারতের হাতে রাফালে আসার পর যে চীন এবং পাকিস্তানের অবস্থা টাইট হয়ে গেছে, কারণ তারা ইতিমধ্যে একাধিক প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে, যার প্রমাণও মিলেছে। পরিস্থিতি বেগতিক দেখে পাকিস্তান ইতিমধ্যেই একাধিক বিমানের আপগ্রেড করার পাশাপাশি ট্রায়াল শুরু করে দিয়েছে। বিশেষ করে চীনের কাছ থেকে ফাইটার প্লেনগুলোকে ভালোভাবে আপগ্রেড করতে ব্যস্ত, কারণ আমেরিকা থেকে শুরু করে ফ্রান্স তাদের যুদ্ধ বিমানগুলোকে আপগ্রেড করা থেকে শুরু করে পার্টস দিতে পাকিস্তানকে অস্বীকার করছে, আর তাতে করে মহা বিপদে পড়ে গিয়েছে পাক মুলুক। সেই কারণেই তারা চীনের যুদ্ধ বিমানগুলোকে আপগ্রেড করার চেষ্টা চালাচ্ছে, কারণ তাদের কাছে এমনিতেই আর কোনো রাস্তা খোলা নেই। রাফালে ভারতে আসার পর থেকেই পাকিস্তানের অবস্থা শোচনীয় ছিল। এর মধ্যে JF-17 রক্ষণাবেক্ষণের সমস্যার জন্য বেশিরভাগ JF-17কে গ্রাউন্ডেড রেখেছে। JF-17 ব্লক 3 এর প্রথম ফ্লাইটের পর এখনও কোনো খবর নেই। মূলত এসআর রেডার ইনস্টলেশন প্রজেক্টে বাজেভাবে ব্যাহত হয়েছে বলেই সূত্রের খবর। ইতিমধ্যেই যুদ্ধক্ষেত্রে প্রমাণিত রাফালের চেয়ে MiG-29 ইউপিজির ক্ষমতা। এদিকে ফ্রান্সের অত্যাধুনিক রাফালের ডেলিভারির বাড়তি চাপ সৃষ্টি করেছে। এই সময়ে J-10 যথেষ্ট প্রাসঙ্গিক বলেই মনে করা হচ্ছে, যদিও J-10 ভারতের MiG-29 ইউপিজির সঙ্গে তুলনা করা হয়ে থাকে, কারণ দুই ইঞ্জিনের রাফালের পেলোড ক্যাপাসিটি এবং স্পেকট্রাকে কোনো দিক থেকেই চীনের কোনো যুদ্ধবিমান বিট করতে সক্ষম নয়। ফ্রান্সের অত্যাধুনিক রাফালের ডেলিভারি বাড়তি চাপ সৃষ্টি করেছে, আর এই সময়ে J-10 যথেষ্ট প্রাসঙ্গিক বলেই মনে করা হচ্ছে। বন্ধু চীনের থেকে তাই ফাইটার কিনে যথেষ্ট চাপে পড়ে গিয়েছে পাকিস্তান। যত দিন যাচ্ছে একটু একটু করে শক্তি বাড়াচ্ছে ভারত। একের পর এক যুদ্ধাস্ত্র কিনে চলেছে বন্ধু দেশগুলোর থেকে, আর তাতেই চিন্তায় পড়ে গিয়েছে চীন, পাকিস্তান। তার মধ্যে ভারতের হাতে রাফালে আসার পর চীন এবং পাকিস্তানের অবস্থা একেবারে টাইট হয়ে গেছে, কারণ তারা ইতিমধ্যেই একাধিক প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে, যার প্রমাণও মিলেছে। পরিস্থিতি বেগতিক দেখে পাকিস্তান ইতিমধ্যে একাধিক বিমানের আপগ্রেড করার পাশাপাশি ট্রায়ালও শুরু করে দিয়েছে। বিশেষ করে চীনের কাছ থেকে কেনা ফাইটার প্লেনগুলোকে ভালোভাবে আপগ্রেড করতে তারা ব্যস্ত, কারণ আমেরিকা থেকে শুরু করে ফ্রান্স তাদের যুদ্ধ বিমানগুলোকে আপগ্রেড করা থেকে শুরু করে পার্টস দিতে পাকিস্তানকে অস্বীকার করছে, আর তাতে করে মহা বিপদে পড়ে গিয়েছে একেবারে পাক মুলুক। আর সেই কারণেই তারা চীনের যুদ্ধ বিমানগুলোকে আপগ্রেড করার চেষ্টা চালাচ্ছে, কারণ তাদের কাছে এমনিতেই আর কোনো রাস্তা খোলা নেই। রাফালে ভারতে আসার পর থেকেই পাকিস্তানের অবস্থা শোচনীয় ছিল, আর এর মধ্যে JF-17 রক্ষণাবেক্ষণের সমস্যার জন্য বেশিরভাগ JF-17কে গ্রাউন্ডেড রেখেছে। JF-17 ব্লক 3 এর প্রথম ফ্লাইটের পর এখনও কোনো খবর নেই। মূলত এসআর রেডার ইনস্টলেশন প্রজেক্ট বাজেভাবে ব্যাহত হয়েছে বলেই সূত্রের খবর। ইতিমধ্যেই যুদ্ধক্ষেত্রে প্রমাণিত রাফালের চেয়ে MiG-29 ইউপিজির ক্ষমতা। অন্যদিকে ফ্রান্সের অত্যাধুনিক রাফালের ডেলিভারি বাড়তি চাপ সৃষ্টি করেছে। এই সময়ে J-10 যথেষ্ট প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে, যদিও J-10 ভারতের MiG-29 ইউপিজির সঙ্গে তুলনা করা হয়ে থাকে, কারণ দুই ইঞ্জিনের রাফালের পেলোড ক্যাপাসিটি এবং স্পেকট্রাকে কোনো দিক থেকেই চীনের কোনো যুদ্ধবিমান বিট করতে সক্ষম নয়। অন্যদিকে ফ্রান্সের অত্যাধুনিক রাফালের ডেলিভারি বাড়তি চাপ সৃষ্টি করেছে।
এই সময় জে10 যথেষ্ট প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।